সম্মানিত প্রিয় বন্ধুরা, 2025 সাল এলো মাত্র, দেখতে দেখতে 4 মাস চলে গেল। আপনি যদি আপনার জীবনে 2025 সালকে নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনায় ঢেলে সাজাচ্ছেন, তাহলে আমি আপনাদেরকে 3টি কৌশল বলবো আপনাদেরকে। সেই 3টি কৌশলও আপনি আপনার সেই সুন্দর পরিকল্পনার সাথে অ্যাড করবেন। তাহলে আপনাকে এই স্বার্থপর দুনিয়ার কোনো মানুষ আপনাকে কখনো পিছন থেকে টেনে হিসড়ে কখনো আপনাকে ডিমোটিভেট করতে পারবে না, এবং আপনাকে কখনো অসম্মান করার কোনো সুযোগ পাবে না, এবং কারো বাপের ক্ষমতা থাকবে না আপনার একটি চুল পর্যন্ত চিরার। অর্থাৎ আপনার সম্মান নিয়ে কেউ কখনো টানা হিসড়া করতে পারবে না। তো চলুন সেই 3টি বিষয়গুলো আলোচনা করি। 1 নাম্বার হচ্ছে অন্যর উপরে ডিপেন্ড হওয়া, মানে অন্যর উপরে নির্ভরশীল হওয়া। অর্থাৎ আপনি আপনার সন্তানকে বিবাহ করাবেন, বা আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠাবেন, আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন, বা আপনি ইলেকশনে দাঁড়াতে চাচ্ছেন, বা আপনার পারিবারিক কোনো বিষয়, বা আপনি ব্যাংকে কোনো টাকা পয়সা রাখবেন, বা আপনি কোনো একটা ব্যবসা বাণিজ্য করবেন। অর্থাৎ আপনার লাইফের যেই কোনো বিষয় আপনি মানুষ থেকে ডিসিশন নিয়ে নিয়ে আপনি করতেছেন। অর্থাৎ আপনি আপনার যে বিবেক, আপনার বিবেকটাকে আপনি কাজে না লাগিয়ে আপনি অন্যের কাছে আপনার বিবেকটা সঁপে দিয়ে অন্যের বিবেক দিয়ে আপনি চলতেছেন। এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি অন্যের বিবেক দিয়ে চলেন, তাহলে আপনার যে গুরুত্বপূর্ণ একটা বিবেক আছে, ব্রেন আছে, সেটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাব। আমি স্পেসিফিকলি কারো নাম বলবো না, সেটা আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এবং আপনার অফিস কলিগ, বা যেখানে আপনি কাজ করতেছেন। অর্থাৎ আপনি যেখানে আছেন সেই অবস্থায় যে কোনো ব্যক্তি থেকে আপনি পরামর্শ আপন মনে করে পরামর্শ নিচ্ছেন, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এই পৃথিবীটা হচ্ছে যে একটা যে কোনোভাবে স্বার্থ সংশ্লিষ্ট মানুষ। তো সুতরাং আপনি যখন কারো কাছে পরামর্শের জন্য যাবেন, আপনি তো ওই বিষয়টা 100% এক পায়ে দাঁড়িয়ে আপনি রেডি হয়ে কারো থেকে পরামর্শ নিতে যাচ্ছেন। তো সে তো আপনাকে আপনার মতো করে সে আপনাকে পরামর্শ দিবে না, আপনার মতো সিরিয়াস হয়ে সে আপনাকে পরামর্শ দিবে না। সে তার মতো করে কোনোভাবে তার স্বার্থ সংশ্লিষ্টতা আছে কি না, এবং সে তার মতো করে তার মেন্টালিটি দিয়ে সে আপনাকে পরামর্শ দিবে। সেই পরামর্শের মধ্যে আপনার লাভ হইতে পারে, লস হইতে পারে। তাই বলে কি আপনি পরামর্শ নেবেন না? অবশ্যই নেবেন। আপনি 10 জন থেকে পরামর্শ নেবেন, কিন্তু আপনি আপনার বিবেক দিয়ে, আপনার মেধা দিয়ে আপনি সে কাজটা সম্পূর্ণ করবেন। তাহলে সেখানে যদি আপনার লাভ হয়, তাতেও আপনি অনেক খুশি থাকবেন, এবং লস হলেও নিজেকে আপনি বুঝতে পারবেন। কিন্তু অন্যের পরামর্শ নিয়ে যদি আপনি কাজটা করেন, তাহলে আপনার লস হলে আপনি নিজেকে কখনো বুঝতে পারবেন না। আর যদি আপনি কথায় কথায় আপনি যদি কোনো মানুষের পরামর্শ নিয়ে মানুষের সাথে মানুষের উপরে ডিপেন্ড হয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আমেরিকার টুইন টাওয়ার যখন যে কোনো কারণে সেটা বিধ্বংস হয়ে যখন ধ্বংস হয়ে গেছে, তখন আমেরিকার মতো একটা কান্ট্রি সেটাকে আবার পুষিয়ে নেওয়ার মতো তার সে যোগ্যতা ক্ষমতা ছিল, সেজন্য সেটাকে আবার তার তার নিজের অবস্থানে সে আবার ফিরে যেতে পারছে। কিন্তু আপনি যখন অন্যের উপরে ডিপেন্ড হয়ে যে কোনো বড় কাজে হাত দিয়ে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি নিজেকে কখনো আর খুঁজে পাবেন না। কারণ আমি দেখেছি মানুষের পরামর্শক্রমে কাজ করতে গিয়ে, সেটা যে কোনো কাজ, আজকে সমাজের অনেক মানুষ তার নিজের ঘরবাড়ি পর্যন্ত ছেড়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, এবং সমস্ত ব্যবসা বাণিজ্যকে গুছিয়ে সে আজকে পথের ফকির হয়ে গেছে। অর্থাৎ এরকম অসংখ্য রেকর্ড আছে। অন্যের উপরে ডিপেন্ড করার কারণে যত বেশি ডিপেন্ড করবেন, তত বেশি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি তো আপনার ব্রেন আস্তে আস্তে ডাউন হয়ে যাব। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা একটা একটা ব্রেন দিছে। আপনি যদি আপনার ব্রেনটাকে যদি কাজে না লাগিয়ে যদি আপনি অন্যের ব্রেন দিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনার নিজের ব্রেনটা আস্তে আস্তে ডাউন হয়ে যাব। তাহলে ভবিষ্যতে আপনি কখনো পথ তুলতে পারবেন না। সুতরাং অন্যের উপরে কখনো ডিপেন্ড হওয়া যাবে না। নিজের ব্রেন বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে যতক্ষণ পর্যন্ত চলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের সম্মান ঠিক থাকবে, অন্য কেউ কখনো আপনাকে অসম্মান করার সুযোগ পাবে না, এবং আপনি কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার কখনো সম্ভাবনা থাকবে না। 2 নম্বর, ভিক্ষাবৃত্তি কি আপনারা বুঝেন? এই পৃথিবীতে দেখেন কিছু কিছু সমাজের মধ্যে তার টাকা পয়সা, গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু তাদেরকে মানুষে
অসম্মান করে, টিটকারি করে, তাদেরকে নিয়ে মানুষে তাদের অগোচরে তাদেরকে নিয়ে হাসাহাসি করে বা তাদেরকে মানুষে অসম্মান করে। কিন্তু দেখবেন তার পাশাপাশি কিছু ব্যক্তি আছে, তাদের সেরকম কোনো টাকা পয়সাও নাই, কিন্তু তাদেরকে মানুষ অনেক বেশি মন থেকে রেসপেক্ট করে। এটার পার্থক্যটা কোথায়? এটার পার্থক্যটা হলো, আপনি যখন আপনার লাইফস্টাইলকে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে সাজাবেন, তাহলে কখনো কোনো মানুষ আপনাকে অসম্মান করার সুযোগ পাবে না। অর্থাৎ ভিক্ষাবৃত্তি যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে যে আপনার অনেকের স্বভাবগত কারণে তার সব কিছু আছে, তার টাকা পয়সা সমস্ত কিছু আছে, কিন্তু তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে তার স্বভাবগত কারণে মানুষ কাছে খুঁজি খায়। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনার কাছে যদি কোনো 3 বেলা যদি আপনি না খেতে পারেন, প্রয়োজনে 1 বেলা খাবেন, তাও কখনো অন্য থেকে কখনো খুঁজে বা অন্য দ্বারস্থ হয়ে কখনো খাবেন না। আর ফ্যামিলিতে যদি কোনো আপনার 4 জন সদস্য থাকে, প্রয়োজনে একজনের খানা 4 জনে ভাগ করে খাবেন, তারপরও অন্য থেকে কখনো ভিক্ষাবৃত্তি করে বা খুঁজে কখনো খাবেন না। যদি আপনি এটা করতে যান, বা অনেকে কি করে, তার টাকা পয়সার প্রয়োজন, তার ছেলে মেয়েকে বিবাহ দিব, বা ছেলে মেয়েকে তার লেখাপড়ার প্রয়োজন, বা বিদেশ পাঠাবে বা ব্যবসা বাণিজ্য করবে, মানে যে কোনো বিষয় যখন তার মাথায় আসে, তখন তার আপন লোক থেকে সে চেয়ে আনার চেষ্টা করে। সেটা আপনি ভিক্ষাবৃত্তিকে আমি মনে করতেছি এটাকে। তো সুতরাং যখন আপনি এই ভিক্ষাবৃত্তি যখন আপনি করতে যাবেন, তখন আপনার সম্মান মাটির সাথে আপনার মিশে যাবে। কারণ আপনি যখন মানুষের কাছে হাত পেতে খাবেন, চলবেন, নিজেকে বড় করার চেষ্টা করবেন। যারা হাত পেতে চলে তারা সবসময় মাথা নিচু করে চলতে হয়, তারা কখনো মাথা উঁচু করে কখনো কথা বলতে পারে না, সমাজে কখনো বড় করে কথা বলতে পারে না। তো সুতরাং জীবনে যত বছর বেঁচে থাকবেন, মাথা উঁচু করে বাঁচবেন। আর মাথা উঁচু করে বাঁচতে হলে আপনাকে কখনো হাত পেতে কখনো চলবেন না। প্রয়োজনে কষ্ট করে চলবেন না, প্রয়োজনে না খেয়ে থাকবেন, কিন্তু ভিক্ষাবৃত্তি কখনো করবেন না। আমি স্পেসিফিকলি কোনো প্রাসঙ্গিক কথা বললাম না, আপনারা এটা আপনাদের অবস্থান থেকে আপনারা বুঝে নিয়েন। অর্থাৎ কোনোভাবে অন্যর উপরে ডিপেন্ড করে অন্য থেকে চেয়ে কখনো খাওয়ার চেষ্টা করবেন না। আপনি যখন অন্য থেকে ভিক্ষাবৃত্তি করে বা খুঁজে খাবেন, তখন আপনার সম্মান যে কত নিচে চলে যাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি তার কাছে যে কত বড় অসম্মানী হচ্ছেন, এটা আপনি কখনো চিন্তা করতে পারতেছেন না। তবে হ্যাঁ, আপনি খুব প্রয়োজন যদি না হয়, তাহলে আপনি লোন করবেন না। যদি আপনার খুব প্রয়োজন হয়, তাহলে আপনার পরিশোধযোগ্যভাবে আপনি লোন করতে পারেন, সেটা আপনি যথাসময় তাকে আপনি এটা আবার ফেরত দিবেন। কিন্তু ওই টাকাটা দেওয়া পর্যন্ত, রিটার্ন দেওয়া পর্যন্ত আপনি তার কাছে কিন্তু ছোটই থাকবেন। ওভারঅল কথা হচ্ছে যে অন্য থেকে হাত পেতে যা নেবেন, যা করবেন, যা খাবেন, সমস্ত কিছুর একটাই রেজাল্ট, আপনার মাথা আপনি নিচু করে চললেন, আপনি অসম্মানীভাবে চললেন, মানুষ আপনাকে অসম্মানী করতে বাধ্য, ছোট করে দেখতে আপনাকে বাধ্য। সো আপনাকে অন্য থেকে ভিক্ষাবৃত্তি করে চলার বিষয়টা আপনাকে ওভারকাম করতে হবে, তাহলে আপনার সম্মানে কখনো কেউ আঘাত করতে পারবে না। 3 নাম্বার, এই চলার জীবনে কখনো কাউকে কোনো অবস্থাতে কখনো ভয় পাবেন না। কারণ হলো, যাকে আপনি ভয় পাচ্ছেন সে তার হাতে 3.5 হাত, আপনিও কিন্তু আপনার হাতে 3.5 হাত। সো আপনি তাকে কেন ভয় পাবেন? ভয় পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। যখনই যে মুহূর্তে কোনো বিপদ আপনার সামনে আসবে, সেটাকে আপনি রুখে দাঁড়িয়ে আপনি সেটাকে মোকাবেলা করবেন। আপনি কখনো পিছনে যাবেন না, সামনে দাঁড়িয়ে এটাকে আপনি মোকাবেলা করেন। বড় বড় মনীষীরা বলে গেছেন, প্রত্যেকটা সমস্যার মধ্যে তোমার একটা সুবিধা লুকিত আছে। তুমি যখন তোমার প্রত্যেকটা সমস্যাকে সমাধান করবে, প্রত্যেকটা সমস্যার সমাধানের মধ্যে আপনার জীবনে একটা নতুন দিগন্ত খুলে যাবে। তো সুতরাং আপনি কখনো সমস্যা দেখলে কখনো পালিয়ে যাবেন না, সমস্যাকে মোকাবেলা করবেন। তো ওভারঅল কথা হচ্ছে যে মানুষকে কখনো ভয় পাওয়া যাবে না, এবং যদি কখনো ভয় পেতে হয়, তাহলে আপনার সৃষ্টিকর্তাকে আপনি ভয় পাবেন। এবং আপনার যদি কোনো মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটা আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে বলবেন। এই পৃথিবীর মানুষ কখনো আপনার কোনো গোপন কথা কখনো গোপন রাখবে না, কিন্তু সৃষ্টিকর্তা আপনার সমস্ত গোপন কথা গোপন রাখবে। এবং আপনি যখন এই পৃথিবীর মানুষকে ভয় পাবেন, তখন এই পৃথিবীর মানুষ আপনাকে
ওই একজন পুলিশ যেরকম একটা আসামিকে যেরকম তাড়া করে, সে পালিয়ে বেড়ায়, তেমনিভাবে আপনি যখন একটা মানুষকে যখন ভয় পাবেন, তখন ওই মানুষটা আপনার পিছনে পিছনে আপনাকে পাকড়া করবে, আপনাকে পালিয়ে বেড়াইতে হবে। কিন্তু আপনি যখন আপনার সৃষ্টিকর্তাকে যখন আপনি ভয় পাবেন, সৃষ্টিকর্তা আপনাকে আরও সম্মান বাড়িয়ে দিবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয় মানুষের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।